বাজারের গুরুত্বপূর্ণ সড়কে আমরা যেভাবে ব্যবসায়ীরা বিভিন্ন দোকানপাটে ব্যবসা বাণিজ্য করিতেছি, বর্তমানে আমরা দেখছি রাজপথের মূল সড়কে ইজি বাইক, ভ্যান এবং ফুটপাত দখলকারী বিভিন্ন দোকান যেভাবে তাদের দৌরাত্মে অবস্থান করছে। মূল ব্যবসায়ীরা তাদের দোকানে ভাড়া নিয়ে দোকান পজিশন অ্যাডভান্স দিয়ে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে ব্যবসা করতে এসে তাদের ব্যবসার স্পেসটাই তারা হারিয়ে ফেলেছে। এ ব্যাপারে আমরা বিভিন্নভাবে বেনাপোল পৌরসভা অথবা বেনাপোল শার্শা নির্বাহী অফিসার বিভিন্নভাবে রাস্তা প্রদক্ষিণ করেও কার্যকারী কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত বেনাপোলবাসীর কাছে পৌঁছাতে পারেনি। এই বিষয়টা আমরা বেনাপোলবাসীর পক্ষ থেকে ব্যবসায়ী সমাজ বাংলাদেশ সরকারকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। অচিরেই এই সমস্যা সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় সরকারি প্রশাসনকে নির্দেশনা দিয়ে এই জাতিকে ট্রাফিক যান মুক্ত একটা বেনাপোল শহর উপহার দিই। যানজটের নগরী বেনাপোল। ছোট্ট একটু বেনাপোলে এত পরিমাণ রিক্সা, ইজি বাইক, ভ্যান চলাচল করে। এখানে দুর্বিষহ জীবনযাপন করতে হয় সাধারণ পথচারীদের। তারপরে বড় খোলা হচ্ছে বেনাপোলের এই যে যানজট দখল করে, এই ফুটপাত দখল করে বেনাপোলের বিশাল একটি অংশ ফুটপাতে দোকানদাররা ফুটপাতে ব্যবসা করছে। আমরা যারা সাধারণ নাগরিক আমরা মনে করি যে বেনাপোলকে যানজট মুক্ত করতে হলে ফুটপাত থেকে অবিলম্বে দোকান সরাতে হবে। এই ফুটপাতের দোকানের কারণে প্রায়শ দুর্ঘটনা ঘটে অনেকে নিহত হচ্ছে, আহত হচ্ছে। স্কুল, মাদ্রাসা সহ বিভিন্ন যেসব প্রতিষ্ঠান আছে সেটা তাদের শিক্ষার্থীদের বেনাপোল ছেড়ে এই প্রতিষ্ঠানে যেতে তাদেরকে অনেক কষ্ট দুর্ভোগ পোহাতে হয়। এই জন্য আমি প্রশাসনের কাছে আবেদন জানাবো অবিলম্বে বেনাপোলকে ফুটপাত মুক্ত রাখতে এবং এই একটি স্বতন্ত্র ট্রাফিক ইউনিট। বেনাপোলের যে এই যে দৃষ্টিনন্দন যে ফুটপাতটা আছে, যে আমরা যে চলাচল করি সবসময়, সেই চলাচলের পথটা 1/3 আপনার হলো যে ছোট ছোট টোং দোকানগুলো এটা হলো পৌরসভার সাথে ম্যানেজ করে মানে দখল করে আছে, যেটা আমাদের সাধারণ মানুষের যে চলাচলের জন্য প্রতিনিয়তই ধাক্কা ধাক্কি এবং চলাচলের একটা বিঘ্ন সৃষ্টি হচ্ছে। তো আমি এটা দাবি করব যে এই যে ছোট ছোট যে টোং দোকানগুলো আছে এইগুলোর জন্য খুব দ্রুত অপসারণ করা হয়।